আল্লাহ নবী বলেন আফসুস সালাম ওয়া আতিমুত তাআম। এক নাম্বার হলো আগে আগে সালাম দাও, দুই নাম্বার হলো গরিব দুঃখী মিসকিনদেরকে খানা খাওয়াও, ওয়াসিলুল আরহাম। আর তিন নাম্বার হলো খবরদার কোনদিন তুমি সম্পর্ক ছিন্ন কইরো না। আছে না কিছু মানুষের একটা বদ অভ্যাস, কোথায় কোথায় সম্পর্ক ছিন্ন, তোর সাথে আর কথা নেই, তোর কি আমার সাথে কি তোর সাথে কি আমার কম আছে নাকি, তোরটা খাই না বলি, তোর কাছে যে আমার মনে থাকা লাগবে কেন, এই যে চিন্তা ভাবনা, সে কি চিন্তা ভাবনা। সম্পর্ক বজায় রাখতে হবে, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে হবে। লা ইয়াদখুলুল জান্নাহ কত্তাতুন, যারা ইচ্ছাকৃতভাবে সম্পর্ক ছিন্ন করে আল্লাহ তাদের নসিব থেকে জান্নাতকে হারাম করে দেয়। আল্লাহ বলে নিরাপদে আর নির্বিঘ্নে যদি আল্লাহ জান্নাতে প্রবেশ করতে চাও, আসিলুল আরহাম, রক্তের সম্পর্ক, রক্তের বন্ধনকে তুমি ছিন্ন করো না, সম্পর্ক বজায় রাখো। তোমার যদি একটু ক্ষতিও হয়, তোমার নিজের কাছে যদি একটু কষ্ট পাও, অনেক সময় অনেকের কথা শুনলে কষ্ট লাগে, নিজের মধ্যে লাগে না, কষ্টটা তুমি ভিতরে চাপায় রাখো। তোমার আরেক ভাইকে তুমি ক্ষমা দৃষ্টিতে নজরে দেখো, তুমি আরেক আল্লাহর বান্দাকে ক্ষমা দৃষ্টিতে দেখো, কিয়ামতের ময়দানে আল্লাহ তোমার হাজার অন্যায়কে ক্ষমা করে দিয়ে তোমাকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মানুষের প্রতি দয়া করে না আল্লাহ তার প্রতি রহম করে না, ঠিক না? কিয়ামতের ময়দানে দুই ব্যক্তিকে মিজানের পাল্লায় মানতে হবে। এক ব্যক্তি সারা জীবন গুনার কাজ করেছে, তার একটা নেকের কাজ হয়েছে, একটা নেক আছে, কিন্তু আগামী জীবনে সব কি গুনাহ গুনাহ গুনাহ। আরেকজন লোককে মানতে হয়েছে, এত নেকি হয়েছে, তবে একটা নেকি শর্ট হওয়ার কারণে সে জান্নাতে যাইতে পারতেছে না। আল্লাহ তাকে ডাকতে বলে, আমার বান্দা এক নেকির অভাবে, একটা নেকি শর্ট হওয়ার কারণে তোমার জান্নাত তোমার নসিবে নাই। তুমি যাও যদি হাসরের ময়দান থেকে একটা নেকি নিয়ে আসতে পারো, আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিব। মার কাছে যাবে, মা তুমি না দুনিয়ার বুকে আমার মা ছিলা, আমি তোমার সন্তান ছিলাম, আমাকে একটা নেকি দাও। মা বলবে সোকাম ভালো ভালো, কে কার সন্তান, কে কার মা কোনো পরিচয় নাই। মা বলবে আমার তো বিবাহ হয় নাই, সন্তান কোথা থেকে আসলো। বাবার কাছে যাবে, বাবা ও বাবা আমাকে একটা নেকি দাও, একটা নেকির জন্য আমি আটকে গেছি। বাবা বলবে তোমাকে চিনি না। বন্ধু বান্ধবের কাছে যাবে, কেউ চিনবে না, কেউ পরিচয় দিবে না। অতঃপর ওই যে একটা লোক সব জীবনে কোনো একটা নেকি, ওই লোকের পাশে যে এসে বলবে মন খারাপ, বলবে ভাই তোমার মনটা খারাপ কেন? বলবে ভাই আমার জীবনে সব নেকি ছিল, আজকে একটা গুনার কারণে, একটা নেক শর্ট হওয়ার কারণে আমি জান্নাতে যাইতে পারতেছি না। ওই লোকটা চিন্তা করবে, হায় রে এই লোক একটা নেকের জন্য জান্নাতে যাইতে পারে না, অথচ আমার জীবনের সব কোনো একটা নেক আছে। লোকটা চিন্তা করে, আমি একটা নেক দিয়ে কি করবো? আমি তো এমনিও জাহান্নামী, অমনিও জাহান্নামী, আমার এই একটা নেকি দিয়ে কি হবে? আল্লাহ রাসূল বলেন, এইবার ওই লোকটা হাসরের ময়দানে ওই লোকটার প্রতি সহানুভূতি করে বলবে, ভাই তুমি চিন্তা করো না, আমার জীবনের সব কোনো একটা নেকি, এক নেকি নিয়ে আমি তো জান্নাতে যাইতে পারবো না, আমি এমনও জাহান্নামী, অমনও জাহান্নামী, যা আমার নেকিটা তুমি নিয়ে যাও। এইবার এই ব্যক্তি নেকিটা নিয়ে তাড়াতাড়ি আল্লাহর দরবারে হাজির, আল্লাহ আমি একটা নেকি পাইছি, এবার আমাকে জান্নাত দিয়ে দাও। আল্লাহ বলবেন, এই হাসরের ময়দানে সন্তান তার মায়ের প্রতি দয়া করলো না, মা তার সন্তানের প্রতি দয়া করলো না, তুমি নেকি পাইলা কোথায়? কে তোমার নেকি দিছে? তারে নিয়ে আসো। এইবার তারে নিয়ে আল্লাহর দরবারে হাজির, আল্লাহ এই বান্দা নেকি দিছে। তুমি কি জানো না এই হাসরের ময়দানে টাকার কারবার নাই, পয়সার কারবার নাই, ক্ষমতার কারবার নাই, হাসরের ময়দানে কারবার হলো একমাত্র নেকের কারবার, ঠিক কিনা? তুমি জেনে শুনে
কেমনে নেকিটা তুমি তারে দিয়ে দিলা। ওই ব্যক্তিটা দিয়ে বলে, আল্লাহ, দুনিয়ার বুকের জীবনে কোনোদিন ভালো কাজ করি নাই, জীবনটা ভর অন্যায় আর গুনাহ। আমার একটা নেকি আছে, আমি একটা নেকি দিয়ে তো জান্নাতে যাইতে পারবো না। তাই চিন্তা করলাম দেখি আজকে আসরের ময়দানে তারে একটা নেকি দিয়ে আমি ভালো কাজ করি। তাই আল্লাহ, এই জন্য আমি আমার নেকিটা তারে দয়া করে নেকিটা তারে দিয়ে দিছি। আল্লাহ পাক ডাকিয়ে বলবেন, বান্দারে, আমি আল্লাহ এত বড় দয়াশীল, আজকে আসরের ময়দানে তুমি একটা নেকি দিয়েছো বলে তাকে তুমি দয়া করলা, মহব্বত করলা, মায়া করলা। যাও যাও, তোমার এই কাজটা আমি আল্লাহর নিকট ভালো লাগছে। আমি আল্লাহ তোমাদের দুইজনকে বিনা হিসাবে জান্নাতের ফয়সালা করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক তার বান্দাকে এইভাবে সাথ দিবেন, আমরাও যেন সাথ দেওয়ার চেষ্টা করি। 4 নম্বর হলো, 4 নম্বর কি? আসল্লু বিল্লাহি ওয়ান নাসু নিয়াম। রাতের বেলায় মানুষ যখন ঘুমায়, ও বান্দা নিরাপদে নিশ্চিন্তায় বিনা হিসাবে যদি জান্নাতে চাইতে চাও, আসল্লু বিল্লাহি ওয়ান নাসু নিয়াম। মানুষ যখন রাতের বেলায় ঘুমায় তখন তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর নামাজ আদায় করতে থাকো। সুবহানাল্লাহ। রাতের নামাজের বেলা আল্লাহ রাসূল বললেন, ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম। রাতের বেলায় মানুষ যখন ঘুমায় তখন তুমি দাঁড়িয়ে নামাজ পড়ো, তাহলে নিরাপদে নিশ্চিন্তায় আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। রাতের নফল নামাজ, তার ব্যাপারে আল্লাহ রাসূল এত বড় একটা গ্যারান্টি দিয়ে দিল। ওই দিনের বেলায় আপনাদের খরচ এত বড় বড় হুকুম পালন করতেছি, এই ব্যাপারে এরকম গ্যারান্টি আসলো না। কারণটা কি? কারণ হলো অভাবের সময় জিনিসের কদর বেশি হয়, ঠিক কিনা? আমি কথাটা বুঝতে পারলাম। অভাবের সময় জিনিসের কদর বেশি। যখন আমাদের দেশে করোনা হয়েছে তখন এই মাস্ক, আমরা তো মাস্ক ব্যবহার করি, দেখেন এক একটা মাস্কের দাম 10 টাকা 20 টাকা পর্যন্ত হয়েছিল, তাই না? এখন তো আবার করোনা নাই, এখন 10 টাকা দিলে 4টা মাস্ক পাওয়া যায়, 5টাও পাওয়া যায়। একটা প্যাকেটের ভিতরে 10 টাকায় 3টা 4টা মাস্ক পাওয়া যায়। কিন্তু যখন করোনার প্রভাব ছিল, চাপ ছিল বাংলাদেশে, তখন তো মাস্কই নাই, হেক্সাসন নাই, নাভা ট্যাবলেট নাই। কারণ ওই সময় অভাব ছিল, অভাবের মধ্যে ওই জিনিসের দাম বেড়ে যায়, ঠিক কিনা? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, রাতের বেলায় মানুষ যখন ঘুমিয়ে যায়, এখন নামাজি বড় অভাব, মানুষ তো সব গভীর রজনীতে ঘুমাইতেছেন। ও আমার উম্মতেরা, ও আমার বান্দারা, শোনো, এখন ইবাদতের অভাব, এখন নামাজের অভাব, কারণ সবাই ঘুমায়, ঠিক কিনা? কথা বল না, ঠিক কিনা? রাত্রে যখন সব ঘুমাইছে, অর্ধরাত্রে কোনো নামাজি নাই, কোনো ইবাদত গুজার নাই। এখন আল্লাহ বলে, বান্দারে, এখন তো ইবাদত গুজারির অভাব, নামাজের অভাব। এই অভাবে তুমি যখন দাঁড়ায়া আরামের ঘুমটাকে হারাম বানায়া তুমি নামাজ পড়তে থাকবা, ও বান্দা, তোমার যত ঘুমের চাপ আছে, ইচ্ছা করলেই তো ঘুমাইয়া পড়তে পারো। ঠান্ডার মধ্যে রুজু করিয়া আরামের ঘুমকে হারাম বানাইয়া যেই সমাজে, যেই দেশে, যেই ঘরে, যে এলাকার মধ্যে হাজার মানুষ ঘুমায়, আর তুমি আল্লাহর পাওয়ার জন্য নামাজে দাঁড়াও, ঠিক কিনা? অভাবের সময় জিনিসের দাম অনেক বেশি হয়ে যায়। এই জন্য আল্লাহ ডাক দিয়ে আল্লাহ রাসূল বলেন, ওয়াসিল্লু বিল্লাহি ওয়ান নাসু নিয়াম। রাতে যখন মানুষ ঘুমায় তখন তুমি যদি দাঁড়িয়ে নামাজ পড়তে পারো, বিনা হিসাবে নিশ্চিন্তায় নির্বিঘ্নে আল্লাহর জান্নাতে প্রবেশ করবা। সুবহানাল্লাহ। রাহু আহমদ শরীফের হাদিসের ভিতরে এই হাদিসটি আল্লাহ রাসূল উল্লেখ করেন। তাহলে আমাদের কথা শিরোনাম ছিল কি? আশিদাউ গানিমাতুল মুমিন, তাআলা লাইলুহু ফাকামাহু ফাকুসুরা নাহারুহু ফাসিয়ামাহু। শীত তোমাদের মধ্যে আইছে, আল্লাহ রাসূল বলেন। এই শীতের ওয়াজ আপনারা আগে শুনছেন কিনা জানি না, আমি আপনাদেরকে বলি, আহমদ শরীফের হাদিস,
আশিদাউ গনিমাতুল মুমিন। আল্লাহ রাসূল বলেন শীত হলো গনিমতের মাল। মুমিন শীত পায়ে গনিমতের মাল পাইলে মুসলমান যেমন খুশি হয়, মুমিন মুসলমান শীত পাইলেও এই রকমের খুশি হয়ে যাবে। কারণ তলা লাইলু মাকাবাহু মাকুসুরুন আমারহু বাসিয়ামাহু, শীতের রাত অনেক বড় হয়, এই রাতে ঘুমানো যায়, আবার তাহাজ্জুদের নামাজ পড়া যায়, ঠিক কি না? শীতের দিনটা ছোট হয়, সুতরাং মুমিন এই দিনে রোজা রেখে তৃপ্তি পায়। এই জন্য আল্লাহ রাসূল বলেন আশ-শীতাউ গনিমাতুল মুমিন, শীত হলো মুমিনের জন্য গনিমতের মাল। সুবহানাল্লাহ। এজন্য শীতের রজনী যতদিন আছে এটাকে গনিমত মনে করে, নিয়ামত মনে করে আমরা মাঝে মধ্যে 2-4 রাকাত 2-1 রাকাত তাহাজ্জুদের নামাজ রাতের বেলায় নফল ইবাদত বন্দেগী করতে পারবো না? সেই 7:30 ইশারের নামাজ পড়ি, আর পরের দিন সকাল 6টায় এসে ফজরের নামাজ পড়ি, তাহলে বিশাল এক রাত আমাদের মধ্যে অতিবাহিত করে। এই রাতে 5 ঘন্টা ঘুমায়া হইলেও তাহাজ্জুদের নামাজ পড়া যায় যদি মনের মধ্যে চেষ্টা থাকে। এই জন্য রাসূল বলেন আশ-শীতাউ গনিমাতুল মুমিন। মনে রেখো আমার উম্মত, এই শীত কিন্তু তোমার জন্য গনিমতের মাল। এই শীতের চলে গেলে এটা তোমার জন্য আশা হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শীতের রজনীতে বেশি বেশি ইবাদত করে আল্লাহর রাজি খুশি আদায় করার তৌফিক দান করেন। যে 4টি কাজ করলে নিশ্চিন্তা নির্বিঘ্নে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে, ওই 4টি কাজ করার তৌফিক আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করেন। সকলে বলেন আমিন আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা বলেননি সারা